হ্যালো, আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই শুনেছ হাওড়াতে নতুন মেট্রো চালু হয়েছে, তো আজকে আমরা সেখানেই গেছিলাম। তো দেখো নিচের স্পেস অনেক বড়, বেশ খোলামেলা জায়গা জুড়ে মেট্রো স্টেশনটা হয়েছে এবং এটা অনেকটা নিচে, প্রায় 9তলা বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ডটা হয়েছে, তাই বেশ কিছুটা সময় লাগে যেতে, তবুও অনেকটা আরাম, ঠান্ডা ঠান্ডা ব্যাপার। তো মা ছিল সিঁড়িতে আর আমি আর রানা ছিলাম, তিনজনে গিয়েছিলাম। তো এখানে দেখো কিছু ড্রয়িংসও করেছে ওয়ালে, বেশ ভালো লেগেছে। এটা ছিল টিকিট মেট্রোর। আর চারিপাশটা বেশ খোলামেলা জায়গা জুড়ে, অনেকটা অংশ জুড়ে মেট্রো স্টেশনটা গড়ে উঠেছে। আর এখানে যে মেট্রো আসার যে গেটটা করেছে এটা বেশ সিকিওর, এখানে বাই চান্স পা ঢুকে যাওয়ার কোনো চান্সেস নেই, ভীষণ ভালো। কিন্তু এখানে একটু ম্যানেজমেন্টের প্রবলেম আছে, মানে যেখানে ডিরেকশানগুলো দিয়েছে সেই ডিরেকশান অনুযায়ী সবটা যাওয়া যাচ্ছে না, যেহেতু নতুন চালু হয়েছে তাই একটু প্রবলেম আছে। তাই তোমরা যদি কেউ যাও তাহলে একটু সিকিউরিটিকে জিজ্ঞাসা করে মেট্রোতে উঠবে, তাহলে প্রবলেমটা অনেকটা সলভ হয়। পরবর্তী স্টেশন মহাকরণ। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়ক মধ্যে कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। তো তোমরা দেখলে কিভাবে আমরা জলের মধ্যে দিয়ে বয়ে চলেছি হাওড়া থেকে এসপ্ল্যানেড অব্দি মেট্রোতে। তো এখানে যে ব্লু কালারের লাইটটা দেখছো, এটা জাস্ট ওয়াটারকে ইন্ডিকেট করছে, ফিল করানোর জন্য যে আমরা জলের মধ্যে রয়েছি। তো বেশ একটা অন্যরকম অনুভূতি। আর এটা ছিল ভারতের সর্বপ্রথম একটা স্টেশন যেটা জলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এটা ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটা বিষয়। আর এটা যেতে প্রায় 46 সেকেন্ড সামথিং টাইম লেগেছে। তো তারপরে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে। ভীষণ রোদের গরম, হঠাৎ করে দুপুর 12টার পরে সেটা ফিল করলাম। আর ছবি তুলতে সেইভাবে ইচ্ছে করেনি, তো যতটা পেরেছি ব্লগটা নেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা বলো কেমন লাগলো ব্লগটা, আমাকে কমেন্টে জানিও। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই প্রশ্ন করো, উত্তর দেব। তো সেদিনে পুজো দেওয়ার পরে আমরা বেশ কিছুটা হাঁটাহাঁটি করে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা সেই সকাল 6টায় বেরিয়েছিলাম। তো আমরা না খেয়ে পুজো দেওয়ার জন্য। তো তারপরে পৌঁছে গেছিলাম একটা নিরামিষ হোটেলে, যেখানে খাবারটা ভীষণ ভালো ছিল, হেলদিও ছিল। আর তারপরে আমরা ওখান থেকে লঞ্চে করে চলে গেছিলাম বেলুড়ে, একটু ঘোরাঘুরি করে বিকালের দিকে। তারপরে বেশ এখানে ভিড় হয়েছিল, মানে ভীষণ লোকজনের ভিড়। তো এই গরমের মধ্যেও কেউ বাড়িতে থাকেনি, সবাই বেরিয়ে পড়েছে। তো তারপরে আমরা বেলুড়ে একটু ঘুরে বালির ব্রিজ হয়ে বাড়ি চলে গেলাম। টাটা।